يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن من رآني وطوبى من آمن ورأى من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله يجيت مهتي إصلاحي محفل मोहतरम उपस्थित हजरात बुजुर्ग उलमाए किराम सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दिनदार ईमानदार मुमिन मुसलमान भाईरा आल्लाहर दरबारे शुकर आल्लाह ताआला आमादेरके एकटा इस्लाही महफिले उलामादेर सोहबते नसीहतेर मजलिसे बसार तौफिक दान करेছেন कलिमातुश शुकर पड़ी शुक्रिया आदाय करी बोली अल्हम्दुलिल्लाह दिन जाइतेছে আমরা কিয়ামতের নিকটবর্তী হইতেছি যত সময় অতিবাহিত হইতেছে ধীরে 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 কিয়ামত কাছে আসতেছে আর জামানায়ে নবুয়ত থেকে আমাদের দূরত্ব পয়দা হইতেছে दिन যত যাবে তত মানুষের মূল্য কমতে থাকবে মানুষের ঈমান কমজোর হইতে থাকবে আমল কমজোর হইতে থাকবে আমল ঈমানের মূল্যও কমতে থাকবে দিন যাবে আর মূল্য কমবে আমরা যত পেছনের দিকে তাকাবো যত পেছনের দিকে যাব তত ভালো মানুষ পাবো আমাদের পূর্বে যারা গেছে তারা আমাদের চেয়ে অনেক ভালো ছিল তার পূর্বে যারা গেছে তারা আরো ভালো ছিল তার পূর্বে যারা গেছে আরো ভালো ছিল পৃথিবীতে একটা সময় গেছে নবীদের যুগ যে সময়ে জন্ম নিলে নবীর সাক্ষাৎ হইতো আমরা যেরকম আলেম দেখি একটা সময় ছিল যখন মানুষ অনেক পয়গম্বরের সাথে দেখা করত যদি লম্বা হায়াত পাইতো তাহলে শত শত নবীর সাথে দেখা হয়ে যেত অনেক পয়গম্বরদের সাথে মোলাকাত হয়ে যেত পয়গম্বররা জমিনের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো যুগ হলো নবীদের যুগ আমাদের নবী আলাইহিস সালামের যুগ সবচেয়ে ভালো যুগ
কারণ আমাদের নবীজি নবীদের নবী, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা নবীদের ভেতরে শ্রেষ্ঠ বানাইছেন। নবীদের ভেতরে নবীজি শ্রেষ্ঠ। নবীজিকে যারা পাইছে এই মানুষগুলোও শ্রেষ্ঠ। অন্যান্য নবী যারা দেখছে তারাও সাহাবী, কিন্তু আমাদের নবীকে যারা দেখছে, আমাদের নবীজির জমানাটা হলো খাইরুল কুরুন, এটা হলো শ্রেষ্ঠ যুগ। ওই জমানার মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ। ওনারা সরওয়ারে দু আলম নবীকে দেখেছেন, এই কারণে ওনাদের দাম বেশি, শ্রেষ্ঠ। এই কারণে সাহাবায়ে কেরামের সব কিছুর ভেতরে এই শ্রেষ্ঠত্ব। সাহাবায়ে কেরাম তাদের আমল শ্রেষ্ঠ, তাদের ইলিম শ্রেষ্ঠ, তাদের বুঝ শ্রেষ্ঠ, তাদের তাকওয়া শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তাকওয়া সাহাবায়ে কেরামের ছিল। এই আওয়াজ কমায় রাখো, কমায় রাখো, কমায় রাখো। তাদের সব কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, কারণ নবীজিকে দেখছে তো, এই কারণে মানুষগুলো দামি, আল্লাহর কাছে মানুষগুলোর মূল্য বেশি। আল্লাহর রসুল বলেন, খাইরুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগটা। যারা আমাকে দেখেছে তারা সবচেয়ে উত্তম মানুষ। আসহাবি কান্নুজুম, আমার সাহাবিরা হলো তারকার মতো ইমানদার, সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমানদার। অথচ এ সকল সাহাবায়ে কেরামের তাদের শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু তাদের দুনিয়াবি আসবাব এত ছিল না তখন। আমাদের এখন তো আসবাব অনেক। তাদের ভালো একটা জামা ছিল না, ভালো একটা ঘর ছিল না। এই 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 তুমি কথা বলো কেন? তুমি মাদ্রাসার ছাত্র, এখানকার ছাত্র তুমি। এই তোমরা আগে আসো, ফাঁকা জায়গা পূরণ করো, আগে আসো। এবছর প্রথম আসছে মনে হয়, আগে আসো। তা সাহাবায়ে কেরাম ওনারা শ্রেষ্ঠ, অথচ ওনাদের ঘর ছিল না। ওনাদের জমানায় ঘরে বাতি ছিল না, ঘরে বাতি ছিল না। ঘর আছে বাতি নাই, অথবা ঘর আছে উপরে ছাউনি নাই। সাহাবায়ে কেরামের ঘর খোলা ছাদ, চতুর্দিকে ইটের বেড়া থাকলেও উপরে খেজুরের ছাউনি, যা দিয়ে বৃষ্টিও পড়ত, রোদ উঠলে রৌদ্র ঢুকত। মসজিদুন নবী, আমাদের নবীজির মসজিদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদেও কত সুন্দর বাতি লাগাইছে তানভীর সাহেব, দেখছেন না? একটা লাল আর একটা ওই যে হলুদ, কত ভালো ভালো বাতি না? হ্যাঁ, এত সুন্দর বাতি আছে। আর সাহাবায়ে কেরামের আমলে মসজিদের ভিতরে বাতি ছিল না। মসজিদে নববীতে নবম হিজরি পর্যন্ত, নবম হিজরি পর্যন্ত মসজিদে কোনো বাতির ব্যবস্থাই ছিল না। মসজিদুন নবী, নবীজির মসজিদ, নবম হিজরি পর্যন্ত এর ভিতরে কোনো বাতি অতি কিছু নেই। সাহাবায়ে কেরাম রাতের বেলায় ফজরের নামাজে আসতেন, একটা লাকড়িতে আগুন ধরায় পথ চলতে চলতে আসতেন। লাকড়িটা মসজিদের দরজার সামনে জ্বলতে সুন্দর করে রেখে ভেতরে ঢুকতেন। বাহিরের আগুনে ভেতরে কিছু আলো যাইত, সেই আলোতে ফজরের নামাজ দাঁড়িয়ে যেত। আর ফজরের নামাজ শেষ হইতে হইতে ফর্সা হয়ে যেত, সূর্য উঠে যেত।
ঈশান নামাজ পড়তেন। পথিকরা মুসল্লিরা আসার সময় পথ চলতে যে লাকড়ির আগুন ব্যবহার করত, সেটা মসজিদের গেটের সামনে রেখে মসজিদের ভেতরে প্রবেশ করত। এশার নামাজ আদায় হতো আর চলে যেতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম আর মুক্তাদি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা হলেন মুক্তাদি আর ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন। কিন্তু মসজিদের ভেতরে বাতির কোনো ব্যবস্থা নাই। নবম হিজরিতে তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে বাতি জ্বালালেন এবং আল্লাহর রসুল অনেক খুশি হয়ে গেলেন, ওনাকে দোয়া দিলেন। হযরত তামিমে দারি তিনি মসজিদে বাতির ইন্তজাম করলেন। এই নবম হিজরিতে নবীজির ওয়াফাতের আগের বছর মসজিদে বাতির ব্যবস্থা হলো রাতের বেলায়। এর আগ পর্যন্ত মসজিদে বাতি নেই, ঘরে কুবিতে তেল নাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন যে আমাদের ঘরে কুবিতে তেল ছিল না, আমাদের ঘরের ভেতরে চুলায় আগুন ধরতো না, মাসের পর মাস চুলায় আগুন ধরতো না। ফকর ফাকা ফকিরি জিন্দিগি, ঘরে চুলার ভিতরে আগুন নেই, ফকিরি। একটা খেজুরকে ভাগ করে খাইতেন, অর্ধেক নবীজি আর অর্ধেক হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একবার আম্মাজানরা আবেদন করল যে 1 বছরের খরপোশ আমাদেরকে একসাথে দিয়ে দিতে হবে। যুদ্ধের জমানা, ফকর ফাকায় কষ্ট হয়। 1 বছরের যখন গনিমতের মালটাল আসে, টাকা পয়সা আসে, তো আমাদেরকে 1 বছরের খরপোশ দিয়ে দেওয়া হোক, আবেদন করা হলো। আল্লাহ তাআলা সাথে সাথে ধমকি দিলেন। আল্লাহ তাআলা তার নবীজিকে বললেন, তারা কি দুনিয়া চায় না আপনাকে চায়? যদি দুনিয়া চায় তাহলে 1 বছরের খরপোশ দিয়ে তাদেরকে বের করে দেন, তালাক দিয়ে দেন। আর যদি তারা আপনাকে চায় তাইলে হালতের উপরে সন্তুষ্ট থেকে আপনাকে পেয়ে খুশি থাকতে বলেন। তো হযরত নবী আলাইহিস সালাম সর্বপ্রথম এই কথাটা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাকে আগে শোনাইলেন। কি আয়েশা, 1 বছরের খরপোশ একসাথে টাকা পয়সা চাও, খাওয়ান দাওয়ান চাও, নাকি আমারে চাও? আল্লাহ বলছেন যদি টাকা পয়সা চাও তো 1 বছরের খরপোশ দিয়ে দেই, তো তালাক নিয়ে নাও। তবে বুখারীতে আছে, তবে আয়েশা কথা আগে বুঝো, তাড়াহুড়া করো না। আমি বলার সাথে সাথে তুমি আবার চেতে যায় করো না যে আমি তালাক নিয়ে নেব, এটা করো না। আগে চেতো না, তাড়াহুড়া করো না, কথাটা বুঝো, বাবার সাথে মশওয়ারা করো, কি চাও, দুনিয়া চাও নাকি আখিরাত চাও? হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে বাবার সাথে বুঝার কি আছে, আমি তো আপনাকে পাওয়ার জন্য আখিরাত পাওয়ার জন্য যদি আমি আয়েশার হায়াত এখন আপনাকে দিয়ে দিতে হয় তাও আমি প্রস্তুত আছি। আমার তো আর খরপোশের টাকা পয়সার দরকার নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেজাজ সেনাস ছিলেন। মেজাজ সেনাসি ভালো তলবে ইলমের একটা গুণ। যেই তলবে ইলম মেজাজ সেনাস হয় তার দ্বারা ইলমি ফায়দা বেশি হয়। এই কারণে আম্মাজান আয়েশার দ্বারায় উম্মতের ইলমি ফায়দা বেশি হয়েছে। উলামায়ে দ্বীন বলেন নবীজির কাছে যে পরিমাণ ইলম এসেছে তার 3 ভাগের 1 ভাগ ইলম, ঘরোয়া পুরা ইলমটাই আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির কাছ থেকে একাই নিয়ে নিছেন। এবং আম্মাজান
এই ইলিম সারা দুনিয়াবাসীকে বিতরণ করেছেন। এ কারণে হজরত ওমরের মতো মেজাজে ওয়াহি সাহাবিও আম্মাজান আয়েশার বক্তব্য শোনার জন্য, হাদিস শোনার জন্য পর্দার আড়ালে তিলমিজ ছাত্রর মতো বসে থাকতো, ছাত্রর মতো বসে থাকতো, হজরত উমরের মতো মানুষ। যত রাইসুল মুফাসসিরিন হজরত গণ আছেন সাহাবিদের ভেতরে, যারা ফকিহ সাহাবি, মুহাদ্দিস সাহাবি, মুফাসসির সাহাবি, এগুলো সব আম্মাজান আয়েশার ছাত্র। আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবদুল্লাহ ইবনে আব্বাস যা আছে, আবদুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় ফকিহ সাহাবি, মুহাদ্দিস সাহাবি, মুফাসসির সাহাবি, এরা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ছাত্র, তলবে ইলম। কেমন ছাত্র তাও? তোমরাও তো এখানে ছাত্র আছো অনেক। আম্মাজান আয়েশা কেমন ছাত্র? আম্মাজান আয়েশার কেমন ছাত্র ওনারা? একবার আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমাকে, তো বাইকনা খালা লাগে হযরত আয়েশা সিদ্দিকা, একবার কোনো কারণে উস্তাদ ছাত্রের উপরে চেতে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা আম্মাজান উনি খেপে গেছেন আবদুল্লাহ ইবনে জুবায়েরের উপরে, চেতে গেছেন, খুব গরম হয়ে গেছেন। গরম হইছেন তো হইছেন, গরম হয়ে কসম খায়া ফেলছেন, আর তাকে বলে দিয়েছেন বের হও আমার ঘর থেকে। হ্যাঁ আবদুল্লাহ ইবনে জুবায়ের, বের হও, ঘর থেকে বেরিয়ে যাও, সাবধান, তোমার জন্য আমার ঘরে প্রবেশ করার অনুমতি নেই, এবং আমি কসম করছি আল্লাহর নামে তোমার সাথে জীবনে আর কোনো দিন কথা বলবো না, যাও, বেরিয়ে যাও। রাগ হইয়া, উস্তাদের অধিকার কি, কসম খায়া লাইছে, ছাত্র তো, এ কারণে আম্মাজান কসম করে বের করে দিয়েছেন। আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি যদি এই জমানার ছাত্রগর মতো ছাত্র হইত, তাইলে তিনি কইতে আপনার মতো বেটির কাছ থেকে ইলম শিখলাম না, তাই কি হয়েছে, চলে যেত আর এক মাদ্রাসে যে ভর্তি হইত, ঠিক না? হ্যাঁ, কিন্তু আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তিনি কি করলেন? তিনি দুইজন আনসারি সাহাবিকে ঠিক করলেন, আনসারি দুই যুবক বন্ধুরে ঠিক করলেন। এখন বন্ধু ঠিক করে হইল আড্ডা দিবার লেগা, মাদ্রাসার তলবে ইলম, বন্ধু বানাইছে কতগুলো ফালতুরে, গাঞ্জাখোর, গাঞ্জুটি, টুপি খুলে হাঁটে, বড় বড় চুল রাখে, খেলাফে সুন্নত চলে, তাকে ফ্রেন্ড বলে ডাক দেয়। লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। ফ্রেন্ড বানাইছে কারে? দুষ্ট ছেলেকে। আর আবদুল্লাহ ইবনে জুবায়েরের বন্ধু যারা আনসারি দুই সাহাবি, এদের দুইজনরে ঠিক করছে যে খালা জানতো আম্মাজান আমার উপরে রাগ করছে, তোরা আম্মাজানের কাছে একটা দরখাস্ত দে যে তোরা আম্মাজানের কাছে ইলিম শিখতে চাস, মাদ্রাসায়, ওনার মাদ্রাসায় ভর্তি হবি আর কি, দরখাস্ত দে। আম্মাজান আয়েশার কামরাটা ছিল মাদ্রাসা, পর্দা লাগানো ছিল, পর্দার ভেতরে উনি বসতেন, বাইরে ছাত্ররা বসতো, উনি হাদিস বলতেন, তারা পর্দার বাহিরে বসে বসে হাদিস শুনত। দুই আনসারি সাহাবি, নতুন সাগরে দইব, নতুন ছাত্র বের করে লয়ে এসে আর কি, দুইটা আইনা দরখাস্ত দিছে যে আম্মাজান আমরা অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, আমরা এই দুইজন আপনার কাছ থেকে হাদিস শিখতে চাই, আপনার কাছ থেকে ইলিম শিখতে চাই। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা দরখাস্তটা কবুল করে ফেলাইছেন। এই দুইজন আইছে পরের দিন, টাইম যেটা দিয়ে দিছে ক্লাস টাইম, এই ক্লাস টাইমে এই দুজন হাজির, সাথে আবদুল্লাহ ইবনে জুবায়েরও এসেছে, আরও একজনরে নিয়ে আসছে। এবার বলে, এবার আর একটা নতুন কোট দরখাস্ত চিরকুট পাঠা, ভেতরে কি পাঠাবি, এটার ভিতরে লেখ যে আম্মাজান আমরা দুইজন তো আসছি, কিন্তু আমাদের আরও কিছু বন্ধু বান্ধব তারা আমাদের সাথে চলে এসেছে, তারা আপনার কাছ থেকে ইলিম শিখতে চায়। তাদেরকেও কি নিয়ে প্রবেশ করব না আমরা দুইজনই প্রবেশ করব? আম্মাজান দর্শ দেওয়ার জন্য বসে গেছেন। এই সময় এই স্লিপ পাঠাইছে
যে আমরা দুইজনই ঢুকবো নাকি আরও লোকজন আইসে যারা এগারো লয়ে ঢুকবো। তো আম্মা জান বললেন, যারা আসো সব ভেতরে ঢুকা পড়ো, সকলকে ভেতরে ঢুকার অনুমতি দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, চান্সে কসমের ফাঁক দিয়া আমিও তো দরজাই খাড়া আছি, ভিতরে ঢুকার অনুমতিটা পায়ে গেলাম। উনিও ভিতরে ঢুকছে, ক্লাস চলতেছে, হাদিস শুনছে, পড়ছে, ছাত্র হইছে। সব ছাত্রদের সাথে একটা হাদিস পড়লে তাদেরকে সনদ দেয়, কত মুহাব্বত। এবার সব বিদায় নিবে, বিদায়ের সময় হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে তো আর খালার সাথে তো আর পর্দা নেই, সবার লগে না পর্দা। উনি সরাসরি পর্দাটা সরায়া যায় আম্মা জানের পাও জড়ায়া ধরছে। আম্মা জান, আমিও কিন্তু আজকে আপনার অনুমতি পেয়েই ভেতরে ঢুকে আপনার কাছে পড়েছি। আপনি কসম খাইছেন আমার সাথে কথা বলবেন না, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আপনি আমাকে মাফ করে দেন। মায়ের ঘরে যদি সন্তান জায়গা না পায় তো কার ঘরে জায়গা পাবে, আমাকে ক্ষমা করে দেন। হযরত আয়েশা সিদ্দিকাও জড়ায়া ধরছেন এবং ভাগিনাকে মাথায় হাত বুলাইছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, আম্মা জান এত কাঁদছেন, তার মানে এই যে কয়দিন কসমের কারণে আমি কাছে যাই নাই, আমার বিয়োগ যন্ত্রণায় আম্মা জানও কষ্টে আছিলেন যে আর একটা সাগরেদ আমার কাছে নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার কাছে নাই। আমি গেছি তো আম্মা জান খুশি হয়েছেন, আমাকে জড়ায়া আমাকে মাথায় হাত বুলায়া দোয়া করে দিছেন। এবার এই যে কসম খাইছিল, কসম একটা ভাঙছে না, কসমের কাফফারা আইছে না, এটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার তাকওয়া। ওই জমানায় কসম ভাঙলে পরে কাফফারা ছিল গোলাম আজাদ করা। একটা কসম যদি কেউ ভাঙতো তাহলে তাকে একটা গোলাম আজাদ করতে হইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকার তাকওয়া, তিনি একটা গোলাম আজাদ করেন নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে কথা বলে যে কসমটা ভাঙছেন, আল্লাহর ভয়ে তিনি 40টা গোলাম আজাদ করেছেন, 40টা গোলাম আজাদ করছেন। ছাত্রর জন্য উস্তাদ 40 গোলাম আজাদ করছে। ছাত্রটা কতটা মেজাজ সেনাজ হইলে, কতটা উস্তাদকে জয় করতে পারলে উস্তাদ ছাত্রের জন্য 40 গোলাম আজাদ করছে। মেজাজ সেনাজ হইতে হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও মেজাজ সেনাজ ছিলেন, আল্লাহর রসুলের মেজাজ বুঝতেন। এই কারণেই আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়ছেন তখন সব বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কপাল দেখলে আমি বুঝতাম নবীজির কি দরকার। নবীর ঠোঁট নাড়ানো দেখে আমি বুঝে ফেলাইছি নবীর মিসওয়াক করতে মনে চাইতেছে। আমি মিসওয়াক চাবায়া নরম বানায়া নিজের থুথু সহ নবীর সামনে তুলে ধরছি, আর রসুল আমার মুখের থুথুওয়ালা মিসওয়াক দিয়ে জীবনের শেষ মিসওয়াকটা করছেন। মিসওয়াক শেষ হয়ে গেলে আমি নবীজির হাত থেকে মিসওয়াক নিছি, নবীজির রূহ বের হয়ে গেছে মিসওয়াকের পরপরই, আর আমি নবীজির মুখের শেষ লালাটা আমি চুষে চুষে খাওয়ার ভাগ্য অর্জন করেছি। এই যে এই সৌভাগ্য আমার হইল, এটা নবীজির মেজাজ বোঝার কারণে এই সৌভাগ্য আমার অর্জন হয়েছে। বারহাল আগের জমানার মানুষ ভালো ছিল, আগের জমানার মানুষের অনেক দাম, কারণ তারা আল্লাহর রসুলকে দেখছে। তো সাহাবায়ে কেরাম কত দামি, নবীজিকে দেখছে। তাদের ঘরের ভেতরে আগুন ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীর ঘরেই চুলায় আগুন ধরতো না, মাসের পর মাস চলে যেত ঘরের চুলায় আগুন নাই। আল্লাহর রসুল বলেন যে আমার সাহাবীরা হলো তারকার মতো ইমানদার সব। এই তোরা এখানে কি করিস রে, কি করিস, যা এখান থেকে সর বেরা। তারকার মতো ইমানদার তারা, তাদের কিন্তু ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, কিছু নাই, কিন্তু তারা নিজেদেরকে বানাইছে।
নবীজির সান্নিধ্যে তারা তৈরি হয়েছে। ফকর ফাঁকা এমন যে ঘরের ভেতরে চুলায় আগুন নাই। বুখারী শরীফ কিতাবুন নিকাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন। এক মহিলা নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী আমাকে বিয়ে করেন। বিয়ের প্রস্তাব দিতেছে নবীজির কাছে। নবীজি বললেন, লা হাজাত লি, আমার বিয়ের দরকার নাই। কারণ নবীজি তো আল্লাহর এজাজত ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো বিয়ে করেন নাই। নবী আলাইহিস সালাম যতগুলো বিবাহ করেছেন সবগুলো বিবাহের নির্দেশদাতা আল্লাহ তাআলা নিজে। বিয়েগুলো ঠিক করে দিছে আল্লাহ নিজে। নবীজি তো আল্লাহর হুকুম ছাড়া কথাও বলেন না। লা হাজাত লি, আমার বিয়ের দরকার নাই। সাহাবী একটা পাশে বসা আছে। সাহাবী বলে কি, আল্লাহর নবী আপনার দরকার নাই, হে ফেরত চলে যাব নাকি? আমার দরকার আছে, আমার কাছে বিয়ে দিয়ে দেন। সাহাবী কত সরল। হে বেটি আইছে নবীর লগে বিয়ে বইতে, হে সাহাবী কয় কয় আমার কাছে বিয়ে বয়ে দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে তোমার কাছে বিয়ে দিয়ে দিই। নবীজি কিছু বলবেন, সাহাবী তো এটা অস্বীকার করার উপায় নাই। মহিলাও তো সাহাবী, মহিলা নবীজি বিয়ে দিতেছে, এটাও তো মহিলার জন্য অনেক বড় একটা সাআদাত, সৌভাগ্য। আল্লাহর রাসূল তার বিয়ে পড়াইয়া দিব। তো আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, যাও মহারানা নিয়ে আসো। ঘুরে টুরে কয়টা বসে নাই, কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বললেন, যাও যদি একটা লোহার আংটিও হয় তাও নিয়ে আসো, একটা লোহার আংটি হইলেও নিয়ে আসো, ওইটাকে মোহর বানায়া তোমার কাছে বিয়ে দিয়ে দিই। সাহাবী ঘুরে টুরে আইসা কয়, লোহার আংটিও নাই। লোহার আংটি কিনতে কি আর হাজার হাজার টাকা লাগে? লোহার একটা আংটি আনতে কইছে মহারণার লেগে, এটাও নাই। তার মানে ফকর ফাঁকা কি পরিমাণ সাহাবী। এরপরেও সরল সাহাবী বলে আল্লাহর রসুলকে, আল্লাহর নবী অসুবিধা নাই, আংটি না থাকলে কি হইব? এই যে তাহবান লুঙ্গি আছে না, লুঙ্গিটা মহারণা ধরে দিয়ে দেন। তা আল্লাহর রসুল বললেন হেসে দিয়ে, লুঙ্গিও যদি মহারণা দিয়ে দিস তুই কি পরবি? তোর তো পরার কিছু থাকতো না। মানে একটা সাহাবীর গুরবত, ফকর ফাঁকা কি পরিমাণ। টাকা নাই, খাবার নাই, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা, জামা নাই, জামা নাই, 18 তালির জামা। হযরত উমর যখন ফিলিস্তিন বিজয় করলেন, রাস্তার থেকে উনি নতুন জামা একটা গায়ে দেয়া দিল। মুসলিম মহল্লার লোকেরা যে জেরুজালেমের বড় বড় লিডারদের লোকে মিটিং করতে যাবেন, দামি জামাটা পরে যান, এই তালিয়ালা জামা এটা খুলে যান। তা আমিরুল মুমিনিনের গায়ে নতুন জামা পরাইয়া দিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত উমর বলে, এই জামাত থেকে কায়সার ও কেসরার বদবু আসতেছে ক্ষমতার। আবার পিছনে আসছে, পিছনে আইসা আবার 18 তালি জামা গায়ে দিছে। গায়ে দিয়া এই যেই পথটা চকচকা জামা পরে চলছে, এই পথটা আবার ফিরা চলছে বরকতের জন্য, সিরা জামা গায়ে দিয়া। এবার যখন জেরুজালেম প্রবেশ করেছে, ওখানে তো তওরাতের আলেম যারা তারা কিতাব লয়ে বয়ে রয়েছে। চেহারা দেখেই বলে, এই সেই লোক যার কথা আসমানি কিতাবে বর্ণনা আছে, কথা লাগবে না, বিনা কথায় জেরুজালেম তার হাতে উঠায় দাও। মানুষগুলা সিরা জামা গায়, তাদের 18 তালির জামার বর্ণনাও আসমানি কিতাবে বিদ্যমান ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা सीमाहुम फी वुजूहिहिम मिन असरिस सुजूद ज़ालिका मसलुहुम फित तौराह
ওয়ামাসালুহুম ফিল ইনজিল। আসমানি কিতাবে সকল ভালো মানুষের গুণের বর্ণনা মওজুদ। এরা হলো ওই সাহাবী, তারা আল্লাহর কাছে অনেক দামি পেছনের। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, ভাগ্যবান দামি মূল্যবান সে যে ঈমান আনছে আর ঈমানের সাথে আমারে দেখছে, নবীজিকে দেখছে, সাহাবী। আর আল্লাহর রাসূল আরো বলেন, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি, আমাকে দেখে নাই কিন্তু সাহাবী দেখছে। কেউ আমাকে দেখছে সে তো বেশি দামি, এই যুগটা সবচেয়ে দামি। এরপরেই যেই মানুষটা সবচেয়ে দামি সে হলো মান আমানা ওয়া রাআ মান রাআনি, আমাকে না দেখলেও আমার আবু বকরকে দেখে ফেলেছে, আমার উমরকে দেখে ফেলেছে, আমার উসমানকে দেখে ফেলেছে, অথবা দেহিয়ায়ে কলবিকে দেখেছে, অথবা সর্বনিম্ন ওয়াহশিকে দেখেছে, আদনা সে আদনা সাহাবীকে দেখেছে, সেও তাবেঈ হয়ে গেছে, সে দামি। এ কারণে তাবেঈদের দামও অনেক। তাবেঈরা অনেক দামি। তাবেঈদের বর্ণনা হাদিসে আছে। আল্লাহর রাসূল নিজের তাবেঈদের বর্ণনা হাদিসে বলে গেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে আগেই বলে গেছেন, তাবেঈ সাইয়্যিদুত তাবেঈন, বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে ওনার আমলে। তাবেঈ হাসানুল বসরি তাবেঈ, হাসান বসরি। হযরত ওমর নাম রাখছে, হযরত আলী খেলাফত দিছে ওনাকে। সাইয়্যিদুত তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব সাইয়্যিদুত তাবেঈ, তাবেঈদের সর্দার তাবেঈ। হযরত আবু হুরায়রার মেয়ের জামাই। হযরত আবু হুরায়রা মুকাসসিরিন সাহাবীদের শ্রেষ্ঠতম একজন, যার হাদিসের বর্ণনা বেশি, ৫,৫০০ প্রায় হাদিস তিনি একাই রিওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা ইলমের জন্য না খায়া নবীর দরবারে এমনভাবে পড়ে থাকতো, না খায়া থাকতে থাকতে মানুষ মনে করতো মৃগী রোগী। হযরত আবু হুরায়রা বলেন, আসলে আমি ইলমের আকাঙ্ক্ষায় রুগী হইয়া খাইতে গেলেই যদি আবার ইলম ছুইটা যায়, এর লাগে নবীর কাছে বসে থাকি আমি। এই সাহাবীর মেয়ের জামাই হইল সাঈদ ইবনে মুসাইয়িব। মানুষগুলা ভালো কত, 40 বছর লাগাতার আজান হওয়ার আগে মসজিদে গেছে। 40 বছরের ভেতরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আজানের আগে যে আদায় করেছে 40 বছর। 40 বছর। ইয়াজিদি বাহিনী শামীরা সহকারে মদিনায় আক্রমণ করেছিল একবার। তখনও মদিনায় 2-4 জন সাহাবী বাঁচা আছে, অনেক সাহাবী না, কিছু কিছু সাহাবী মদিনায় তখনও বাঁচা আছে। যে সকল সাহাবীরা বাঁচা আছে তখন, তাদের ভেতরে একজন ছিলেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, যার বর্ণনা বুখারী শরীফে বিদ্যমান আছে যে উনি একটা আলী সনদের হাদিস শিখার জন্য পায়ে হাইটা, এই হাদিস উনি আগের থেকে জানতেন, এরপরেও শুধু সনদটাকে আলী বানানোর জন্য পায়ে হাইটা মদিনার থেকে সুদূর কুফা পর্যন্ত গেছেন। সেখানে আব্দুল্লাহ ইবনে উনাইস তিনি থাকতেন, ওনার কাছে একটা হাদিস আছে, এই এক হাদিস শিখার লেগে পায়ে হাইটা মদিনার থেকে কুফা। এই একজন সাহাবী তখন বিদ্যমান আছে ওখানে, যিনি আক্রমণ হওয়ার পরে আরও সাহাবী বাঁচা ছিল, কিন্তু উনি আর বাঁচতে পারে নাই, দৌড় দিতে পারে নাই, কারণ উনি শেষ বয়সে যে উনি অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ মানুষ দৌড়ে পালাইব কই, চোখই তো নাই, দেখে না তো, এই জন্য পালাইতে পারে নাই। এই ইয়াজিদি বাহিনী তারা হযরত জাবের ইবনে আব্দুল্লাহর পিঠের ভেতরে লাথি মারছে। যে ক্ষমতা লিপ্সুরা কত খারাপ হয়, এদের কাছে সাহাবি টাহাবি বুঝে টোঝে না, এরা সাহাবিও বুঝে না, অলি বুজুর্গ চিনে না। তারা যারা ক্ষমতা লিপ্সু হয় তারা সাহাবি ও অলি বুজুর্গদেরকেও মারতে দ্বিধাবোধ করে না। যেমন হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবি মারতেও দ্বিধাবোধ করে নাই, অলি বুজুর্গ তাবেঈ মারতেও দ্বিধাবোধ করে নাই।
সাঈদ ইবনে জুবায়ের ওনাকে শহীদ করছে হাজ্জাজ ইবনে ইউসুফ। বদদুয়া দিছে তো বদদুয়া লেগে গেছে। ঘুমাইলেও দেখে যে সাঈদ ইবনে জুবায়ের এসে হের গলা চেপে ধরতেছে, আর জ্বর এসে পড়ছে। তখন মরার আগে খালি চিল্লাইতো মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ। আমার মনে হয় হাসিনা মরার আগে কইব মালি ওয়ালি মামুন, মালি ওয়ালি মামুন, কইতে কইতে মরে যাব না। যে সকল আলেমদেরকে অত্যাচার করেছে তাদের কথা কইতে কইতে মরে যাব। তো এই সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি তখনও মসজিদের ভিতরে আছেন। এই 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই, তিরমিজিতে আছে 3 দিন মসজিদে নববীতে কি হয় নাই? আজান হয় নাই। আজান না হইলে জামাত হইছে দুশ্মন দিয়ে ঘেরা, অর্থাৎ মদিনা যারা দখল করতে গেছে তারা মসজিদ শুদ্ধ ঘিরে রাখছে, মসজিদের আজান বন্ধ 3 দিন। এই 3 দিনও মসজিদের ভেতরে যিনি মসজিদের হক আদায় করে নামাজ পড়েছেন, যার একার সেজদায় মসজিদ সন্তুষ্ট ছিল, তিনি হলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব। তিনি এই 3 দিন মসজিদে ইতিকাফ করছেন এবং নামাজের ওয়াক্ত আসলেই তিনি নামাজ পড়তেন। দুশ্মনরা ভেতরে ঢুকলে উনি পাগলের অভিনয় করতেন, অ্যাবনর্মালের অভিনয় করতেন। মানুষ মনে করতো যে এটা পাগল, হ্যাঁ এটা ধরার দরকার নেই, থাক থাক, হ্যাঁ তুমি থাও মসজিদে থাও। আর বেরোয় গেলেই উনি নামাজে দাঁড়ায় যেতেন। এখন ফরজ নামাজের সময় আজান দেওয়া তো যাইব না, ফরজ নামাজ, তারপরও আজান দেওয়া যাইতেছে না। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন নামাজের সময় আসলে আমি আফসোস করতাম, হায় রে মসজিদে নববীর মিনারায় আজানটা হইতেছে না। কিন্তু নামাজের ওয়াক্ত আসলেই আজান দেওয়ার কেউ মসজিদে নাই, জামাত বন্ধ, আমি একা মসজিদে নামাজ পড়ি। কিন্তু আমি আমার কানটা মসজিদের নববীর দিকে রসুলের রওজায় আথারে ফিট করলে আমার কাছে আওয়াজ আসতো মিনারার আজান নাই, কিন্তু আল্লাহর রসুল রওজায় আথারে নামাজের ওয়াক্ত হলে নিজেই আজান দিতেছে। আল্লাহর রসুল নিজে কবরে আজান দিতেছে, আর সাঈদ ইবনে মুসাইয়্যিব নবীর আজান শুনতেছে। কানটা কেমন? হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমাদেরও তো কান, আমাদের এই কানগুলা কান না, আর ওইটাও কান। আমাদের চোখগুলাও চোখ, আর ওইগুলাও চোখ। যে মিম্বারে দাঁড়ায় বলে ইয়া সারিয়া আল জাবাল, চোখ। আমরাও মানুষ, তারাও মানুষ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমাদের ওই সকল বাপদাদারা যাদেরকে আমরা দেখেছি, তোমরা যাদের নাম শুনেছ, অথবা তাদের মৃত্যুর আগেই তোমরা দুনিয়াতেও আসো নাই, ওই সকল আকাবির যারা নুরুদ্দিন গওহারপুরী রহমতুল্লাহ আলাইহি, শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, অথবা আমাদের ওই সকল বুজুর্গ যারা আকাবির বুজুর্গরা চলে গেছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবত যারা উঠে আছেন, ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আথার আলী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনারা সূর্যের সাথে কথা বলতেন, বাদলের সাথে কথা বলতেন। ওনারা বললে যেন গরম দূর হয়ে ছায়া আসতো, বৃষ্টি ঝরলে ইশারা দিলে বৃষ্টি চলে যেত। ওনারাও মানুষ ছিল তো। আর মাত্র 30 বছরের পরিবর্তনে তুমি আমিও মানুষ। এইভাবে যত কিয়ামতের দিকে আগাবো তত, এখন যা করে দেখতেছো না, এখন যাদের তোমরা দেখো, এরা চলে গেলে এদের মানের আরেকজন মানুষ তালাশ করে বের করতে পারবে না। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ তাদের কান হয়ে যায়, আল্লাহ তাদের চোখ হয়ে যায়, আল্লাহ তাদের হাত হয়ে যায়। এ কারণে জমানা আসতেছে নতুন, কিন্তু এই খানকাহ আর এই মাদ্রাসা এইগুলো হলো নতুন যুগে পুরান মানুষ তৈরি করার কেন্দ্র। জমানা হবে নতুন, কিন্তু কানটা হবে পুরাতন। জমানা হবে নতুন, মুখটা হবে পুরাতন। জমানা হবে নতুন, চক্ষুটা হবে পুরান যুগের চোখ।
পুরান যুগের পা যেটা শেষ রাত্রে দাঁড়ায় থাকবে আল্লাহর আদালতে। যত মানুষ পুরান তত ইমানের। হায় হায়, রসুল আসছেন কত 2000 বছর পরে, আর 2000 বছর আগে ফেরাউনের বিবি আসিয়া অথবা আসিয়ার ঘরের কাজের বুয়া আর কাজের বুয়ার ঘরের একটা ইমানদার বাচ্চা মরছে। ইমানটা কীরকম ভালো, তেলে ভাইজা শহীদ করছে, হাদিসে আছে। এই হাড্ডিগুলাকে যেখানে জমা করে রেখেছে, মাটিতে দাফন করেছে, এই হাড্ডির থেকে। কারণ এই মায়ের আরজি ছিল ফেরাউনের কাছে। ফেরাউন রে বলতেছিল, ফেরাউন আমার চোখের সামনে আমার ছেলেটারে আগুনে ভাজলা, মেয়েটারে আগুনে ভাজলা, আমাকেও আগুনে ভাজবে তুমি, আমি জানি। তবে আমার ছেলে মেয়ের হাড্ডি এবং আমার গায়ের তেলের উপরে ভেসে ওঠা হাড্ডিগুলা আমি একটা আবদার জানাই, একসাথে করে এটাকে কোথাও তুমি দাফন করে দিও, ছড়া ছিটা দিও না, যাতে হাসরের ময়দানে আল্লাহ যেদিন বলবে এই সবাই দাঁড়া, ওই দিন যেন আমি আমার মাসুম সন্তানটা বুকে নিয়ে দাঁড়াইতে পারি। এই সন্তান বুকে নিয়ে যেন দাঁড়াইতে পারি। ফেরাউনের মতো জালিম ওই আবদার রাখছে এবং এক জায়গায় দাফন করছে হাড্ডিগুলা। 2000 বছর পরে আল্লাহর রাসূল মেরাজে যাইতেছে। 2000 বছর পরে নবীজি যখন এই ইমানদারদের কবরের উপর দিয়ে বুরাকে চড়ে যাইতেছে, নবীজি জিবরাইলরে বলে, জিবরাইল নিচের থেকে একটা খুশবু আইতাছে। হযরত জিবরাইল বলে, আল্লাহর নবী এই খুশবুই তো সেই খুশবু ইমানদারের, যারা ফেরাউনের তেলে ভাজি হইছে কিন্তু ইমান দেয় নাই। আল্লাহর এই দিন এই জমিনে টিকাইতে হলে ওই তেলে ভাজিওয়ালা ইমানদার হইতে হইব। তেলে ভাজিওয়ালা ইমানদার, এই মাদারিসে কওমিয়া তেলে ভাজিওয়ালা ইমানদার পয়দা করে। তেলে ভাজিওয়ালা ইমানদার, যারা তেলের ভেতরে ভাজি হবে কিন্তু ইমান কারোর কাছে বর্গা দিবে না, বর্গা দিবে না তারা। সাবিকুন সাবিকুন, যত পিছে যাবো তত এরকম পাবো। এইখানকাহি মেহনত, এই কওমি মাদ্রাসার মেহনতের উদ্দেশ্যই এটা, যে নতুন যুগে পুরান ইমানদার বানাও। এখানে কত উলামা হাজরাতরা আসে। মৌলানা তানভীর সাহেব শুধু আমি এজাজত দিছি ওনাকে তা না, বহু বুজুর্গরা ওনাকে এজাজত দিচ্ছে শুধু এইখানকাহি কাজটা করার জন্য। তোমরা এই যুগের মানুষদেরকে যেমন দেখো, আগের যুগের বুজুর্গদেরকে তাদের যুগের মানুষগুলো ওই রকমই দেখতো, কিন্তু এরা মরার পরে বোঝা গেছে যে কি যেন চলে গেছে। আল্লাহ তাআলা এই মজলিসের কদর করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করুক। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কদর করব। আগামী মাসেও শেষ শুক্রবারে আবার মজলিস অনুষ্ঠিত হবে, মোলাকাত হবে ইনশাআল্লাহ। হজের সফরও সামনে আছে, আপনাদের সাথে মোলাকাত করেই হজের সফর করার এরাদা। আগামী মজলিসে মোলাকাতের এরাদা রাখি। এশার নামাজ এখনই হবে, এশার নামাজের পরপরই আমার হজরতের লখতে জিগার খলিফা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের লখতে জিগার খলিফাদের মধ্যে অন্যতম একজন আল্লামা আব্দুল বাসেত খান কয়েকবার সড়ক দুর্ঘটনায় একটা পা শহীদ হয়ে গেছে, পায়ের 4টা আঙ্গুল শহীদ হয়ে গেছে, 5টা আঙ্গুলই নাই। মরে গেলে আর একটা খান সাহেব পাওয়া যাবে না। যে কয়দিন আছে অতদিনই আব্দুল বাসেত খান, কালকে চক্ষু বন্ধ হলে আর একটা আব্দুল বাসেত খান তালাশ করে পাওয়া যাবে না। গুরুত্বপূর্ণ নসিহা করবেন, মজলিসের খুব আদব রক্ষা করে নসিহত শুনবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমি বলি, উনিও বলে আমিও বলি, দুইজন দেহ দুইজন কিন্তু প্রাণ একটা, এরকম মোহাব্বত আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। ভাইজান আসছেন, নসিহা হবে।
আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা কেউই যাব না, এক্ষুনি এখানে এসার নামাজ হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে জামাত দাঁড়াবে। নামাজের পরে ইনশাল্লাহ আল্লামা আব্দুল বাসিত খান সাহেব হুজুর ইনশাল্লাহ নসিহত করবেন এবং আমাদের মোনাজাতের মাধ্যমে আজকের মজলিস শেষ হবে।